A few moments later. গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কালকে সারা রাত ছেলের গায়ে জ্বর, মাঝে মাঝে উঠে মাঝে মাঝে আবার নেমে যায়, কখনো 104, কখনো 103, কখনো 104.5, 5, এইভাবেই কালকে জ্বরটা বাড়তে থাকে, কমতে থাকে। তো বাবা এলো, মা এলো, তো এসে সবাই জল ঢালছে। তো অনেকক্ষণ জল ঢালার পর তারপর দুবার মতো বমি করেছে। তো বাবাকে বলছিলাম যে বাবা তুমি একটু রেস্ট নাও, আর আমরা আছি, কোনো অসুবিধা হলে ডাকবো। তো কালকে সারা এইভাবেই সুমনের সঙ্গে আমরাও থেকেছিলাম, যে এতটাই জ্বর যে ভেবে উঠতে পারিনি। মিটারে মাঝে মাঝে দেখি 104, 4.5, তখন ভয় হয়। তখন রাত 11টা 12টা বাজে, কী করবো, কিছু করার নেই। আর খুব ভয় পেয়ে গেছিলাম যে কি হবে, এত রাতে কোথায় নিয়ে যাব। তো ফ্রেন্ডস, সত্যি তোমাদের ভালোবাসা সুমন অনেকটাই সুস্থ হয়েছে, মানে যে পরিমাণ তার আগের দিন অসুস্থ ছিল, তারপরের দিন একটু সুস্থ হয়েছে। তোমরা পাশে থেকো। মাথায় একটু জল দিয়েছিলাম, তো মিটার দিয়ে দেখছি কখনো 104, কখনো 103। একটু ভয়ও লাগছে, তো ডাক্তারকে ফোন করছিলাম, বলছে যে না কোনো অসুবিধা নেই, ওই ওষুধে কমে যাবে। তো একটু আগের থেকে চোখ খুলেছে, আর পা হাতগুলোতে যন্ত্রণা করছে। এই রুমালে জল পড়তে দিচ্ছি, তো খুব সহ্য হচ্ছে। হ্যাঁ, ঠান্ডা লাগছে, এইটা ঠান্ডা লাগছে, ভালো লাগছে তোমার এটা? জ্বর কমছে আর বাড়ছে, তো বলতে বলতে অনেক রাত হয়ে গেছে, তো আবারও জ্বর উঠছে। তো সারা রাত এইভাবেই করতে হচ্ছে। জল ঢালি হালকা করে। বাবা আস্তে চোখ বন্ধ করো, আস্তে জল ঢালছি। আস্তে আস্তে জল ঢালছি। ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, কমে যাবে বাবা, তুমি সকালে সুস্থ হয়ে যাবে, শোনা না? হ্যাঁ হ্যাঁ, জ্বর আর হবে না। আরে এই বাগুনকে মারবো। চোখ দেখে বাবা কিছু দিই। আস্তে আস্তে বাবা, আস্তে 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 আস্তে, চোখে জল পড়বে না, আমি পুছে দিচ্ছি। আস্তে বাবা, আস্তে, আর বেশি জল দেবো না বাবা। আবার একটা ওষুধ দেবো। আচ্ছা ঠিক আছে, আর বমি হবে না, আর তো বমি হবে না। জন খাবে? আচ্ছা ঠিক আছে। তো ফ্রেন্ড, তোমরা একটু আশীর্বাদ করো সুমন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তোমাদের ভালোবাসা আশীর্বাদে সুমন সুস্থ হবে, আবার তোমাদের সঙ্গে সুমন কথা বলবে। জল দেবো না, একটু মাথাটা পুছে দিই। আস্তে দেবো। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে দেবো। তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা সুমন অনেকটা সুস্থ হয়েছে। তো এইভাবে তোমরা একটু সুমনকে ভালোবাসা দিও। এখন শুয়ে আছে, মশারির ভেতরেও শুয়ে আছে, কারণ সারা রাত খুব কষ্ট পেয়েছে। এখনো ঘুমোচ্ছে, সারা রাত 4-5টা বমি করেছে, খুব কষ্ট হচ্ছে।
যে ছোট্ট ছেলে যদি এতটা পরিমাণ সহ্য করে 100, 4.5, 5 জ্বর, কতটা নাই কষ্ট গেছে। সুমনের সারা জ্বর, এত পরিমাণ জ্বর 103, 4। তো তাই সুমন ঘুমিয়ে আছে, ওকে ডাকছে না। সকাল হলে ও একা ঘুম থেকে উঠবে। তো বন্ধুরা, আমার ছেলের গায়ে কালকে রাতে খুব জ্বর এসেছিল, 104, 5, 6। তো ওষুধ খাইয়েছি, 4টে বমি করেছে। রাত 2টো 3টের পর ঘাম দিয়েছে, তারপর থেকে জ্বরটা কমেছে, ও এখন শুয়ে আছে। তো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় জ্বরটা কমেছে। বাবু একাই ঘুম থেকে উঠলে সুবিধা হবে, কি বলো? তো ঘুম থেকে উঠে কি খাওয়া দাওয়া করবে আগে বলবে, সব মতো মুড়ি আর একটু জল দেবে। সকাল সকাল বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে ছেলের কিছু ওষুধ নিয়ে এসেছি আর একটু খেজুর নিয়ে এসেছি। তো জানি না ছেলে এখন কেমন আছে। তো একবার মাত্র ফোন করেছিলাম সকালবেলা যখন বেরিয়ে যাই, আর একটু জ্বর যেন কমেছে। তো চলো ফ্রেন্ডস, বাড়িতে গিয়ে দেখাই ছেলে কেমন আছে। সুমন, সুমন ঘুম থেকে উঠেছো বাবা? শরীর কেমন আছে এখন বাবা? একটু ভালো না অসুস্থ বাবা? জ্বর আছে? ব্যাগটা রাখো। বাড়ির ভেতরে চলে এসেছি, আর সুমন বসে আছে। সুমন একটু ভালো আছো? গায়ে একটু জ্বর আছে, তো ওষুধগুলো, হ্যাঁ ওই ওষুধ নিয়ে এসেছি, ওষুধ নিয়ে এসেছি। আর তোমার জন্য একটা ভালো ধূপ নিয়ে এসেছি। হ্যাঁ, আর একটা জ্বরের সিরাপ দিয়েছে, জ্বরের সিরাপটা চেঞ্জ করে দিয়েছে, এই সিরাপটা তুমি খাবে। তো ফ্রেন্ডস, আশা করি সুমন সুস্থ হয়ে যাবে, কারণ তোমরা সবাই আমার পাশে আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমার সুমন সুস্থ হয়ে যাবে। তো ওষুধগুলো খাইয়ে দিই, তারপরে কেমন থাকে আপনাদেরকে জানাবো। আর আজকে স্নানও করে দেবো উষ্ণ গরম জলে। আর সুমন আছে কি খাবে? ভাত। ডাক্তার বলেছে এমনি ভাত দিতে হালকা করে, তো তাই ভাত দেব। বাবা ওইটা রেখে দাও, সিরাপটা, হ্যাঁ রেখে দাও। ওষুধ খেয়ে না, ছোট গ্লাস কোথায়? ওইটা তুমি শোনা না, ভালো ওষুধ, এটা না, এটা পাল্টে দিয়েছি। এইটা মিষ্টি ওষুধ, এটা না মিষ্টি ওষুধ। দেখো এটা মধু। হ্যাঁ, একটু জল দাও। আচ্ছা ওটা দেবো না, মেরে দাও মিষ্টি। সোনা একটু জল দাও, কিছুক্ষণ পর সুস্থ হয়ে যাবে। ব্যাস, এটা দেবো না, এটা দেবো না, এইটা খাবে। ওটা দেবো না, তারপর এই ওষুধটা খাবে, এটা একটু পরে খাবে, ঠিক আছে? তো সুমনকে ওষুধ খাইয়ে দিলাম, আবার দুপুরে ভাত খাওয়ার আগে ওষুধটা খাবে, আবার রাতে খাওয়ার আগে ওষুধটা খাবে। তো আশা করি অনেকটা সুস্থ হয়ে যাবে তোমাদের ভালোবাসার আশীর্বাদে। তো চলো ফ্রেন্ডস,